বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই। তারা কিন্তু গণ অভ্যুত্থানের ফসল। অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘোষণা ছিল যে সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন, কিন্তু আমরা দুঃখ সহকারে বলতে হয়, আজকে দুঃখ বুক ভরা নিয়ে বলতে হয় যে আজকে আপনি যে নির্বাচনের ঘোষণা করেছেন এখন পর্যন্ত সেই লেভেল প্লেইং ফিল্ড এখনো কিন্তু তৈরি হয় নাই, এখনো সংস্কার হয় নাই, এখনো বিচার দৃশ্যমান হয় নাই। এই অবস্থায় আপনি জাতীয় নির্বাচন করবেন আর হাজার হাজার বারকোল খালি হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, শত শত মানুষ যোগ্য হারিয়েছে, তাদেরকে আপনি কি জবাব দিবেন? জবাব ঠিক করে নির্বাচনের সেই লক্ষ্যেই, সেই আশায় বুক ভরে বুক বেঁধে আজকে রাস্তায় নেমেছি। জুলাই অভ্যুত্থানে কোন রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অন্যায়ের প্রতিবাদে, খুনিদের প্রতিবাদে জানিয়ে দয়া ছেড়ে আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য। আর সেই বাংলাদেশ আমাদের সামনে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার যেন তেন ভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে, আমাদেরকে মাস্টারের ভয় দেখিয়ে, আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে, তোমরা ভুল করেছ। এখনো রাস্তার মধ্যে সেই জুলাই যোদ্ধারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইচ্ছা করলেই যেন তেন নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না। আমাদের দেশে টাকা বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না। আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হোক, আর সন্তান মাহারা হয়ে মা চিৎকার করবে, এই পরিবেশ আমরা চাই না। এই পরিবর্তন আমাদের কি করতে হবে? 53 বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি, আমাদের সম্মানিত গাজী ভাই বলেছেন, আমি সেই কথা পুনরাবৃত্তি না করে আমরা পরিষ্কার বলছি, সুজনের জরিপ 71% মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। প্রতিটা ভোটারে সেখানে মূল্যায়ন হয়। আর পেয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই, এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে। তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুন্ডা তৈরি হয়, চাঁদাবাজ তৈরি হয় এবং সেন্টার দখল হয়, এগুলো আল্লাহর আমাদের পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হয়। এই জন্যই পিআর পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার